আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পর্তুলিকা গাছ কিভাবে লাগাবেন, কিভাবে এর যত্ন নেবেন, কিভাবে এর মাটি তৈরি করবেন, কতটুকু পানি এই গাছে দিবেন এবং এই গাছের রোগবালাই সম্পর্কে। আশা করি একটা ভিডিওতেই পর্তুলিকা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন প্লিজ। আপনার মতামত জানাতে আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই গাছ লাগানো খুবই সহজ। একবার যদি এই গাছ বাসায় আসে আপনি এই গাছের ছোট ছোট ঢাল থেকে খুব সুন্দর করে চারা তৈরি করতে পারবেন। এছাড়াও নার্সারিতে এগুলোর চারা পাওয়া যায়। একটা ডালকে ছোট ছোট করে কেটে অনেকগুলো চারা তৈরি করে ফেলতে পারবেন। আমি যেভাবে মাটি প্রস্তুত করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বালি মাটির সাথে আমি এখানে অল্প কোকোপিট মিক্স করি, নিমখোল ব্যবহার করি যাতে এখানে কোনো রকম পোকামাকড় আক্রমণ না হয়। ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন। এই গাছে দুইটা প্রবলেম বেশি দেখা দিয়ে থাকে, একটা হলো মিলিবাগের আক্রমণ, অন্যটি হচ্ছে গাছের কলি ঝরে পড়ে যাওয়া। গাছে বেশি ফুল পেতে হলে অবশ্যই গাছটিকে কড়া রোদে রাখতে হবে। গাছে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, মাটি শুকালেই গাছে পানি দিবেন, অবশ্যই নিয়মিত দিবেন তবে পরিমিত পরিমাণে। গাছে 7 দিন পর পর চাল ডাল দেওয়া পানি, কলার খোসা ভেজানো পানি, পেঁয়াজ এবং রসুনের খোসা ভেজানো পানি দিতে পারেন। এতে করে গাছে অনেক বেশি কলি আসবে, গাছ খুব দ্রুত বড় হবে। পর্তুলিকা সারা বছর মোটামুটি ফুল দিলেও শীতকালে খুবই কম ফুল দেয়, মাঝে মধ্যে কড়া রোদে রাখলে কয়েকটা ফুল ফুটে। শীতের শেষে বর্ষার আগে যদি ডালগুলোকে ছোট ছোট করে কেটে আপনারা পটিং করতে পারেন তাহলে বর্ষায় কিন্তু খুব সুন্দর ফুল পাবেন। গাছের টবের নিচে অবশ্যই ওয়েল ড্রেনের ব্যবস্থা রাখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই ফুলকে অনেকে টাইম ফুল নামে চিনেন এবং অনেকে মজরোজ নামেও চিনে থাকেন। কড়া রোদে যখন এই ফুলগুলো ফুটে থাকে মনে হয় একটা জীবন্ত ফুলদানি। আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো। আপনারা চাইলে একটা টবে বিভিন্ন রঙের পর্তুলিকা লাগাতে পারেন, এতে করে টবটা দেখতে আরও বেশি সুন্দর লাগে।